ওমানের মাস্কাটে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের পর তেহরানের রাজনৈতিক আকাশে যেমন স্বস্তি ফিরেছে, ঠিক তেমনি এর একটি বড় প্রভাব পড়েছে দেশটির সামষ্টিক অর্থনীতিতে। হরমুজ প্রণালীর যুদ্ধাবস্থার অবসান এবং ওয়াশিংটনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইরানের মুদ্রা ও শেয়ার বাজারে এক অভূতপূর্ব জোয়ার এসেছে। আল জাজিরায় প্রকাশিত সর্বশেষ অর্থনৈতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্ববাজারে তেহরানের তেল বিক্রির পথ সুগম হওয়ায় ইরানি মুদ্রা রিয়ালের মান মার্কিন ডলারের বিপরীতে এক লাফে অনেকটাই বেড়েছে। কিন্তু এই সামষ্টিক চাঙ্গাভাবের মাঝেও সাধারণ মানুষের মনে এখন একটাই বড় জিজ্ঞাসা, চুক্তির পর মাঠ পর্যায়ে ঠিক কী অবস্থা থাকবে ইরানের অর্থনীতির? অর্থনৈতিক নীতি নির্ধারকদের তথ্য অনুযায়ী চুক্তি সইয়ের পরদিনই তেহরানের স্টক এক্সচেঞ্জে সূচকের রেকর্ড উত্থান হয়েছে। বিদেশি ব্যাংকগুলোতে আটকে থাকা শত কোটি ডলারের ফ্রিজড ফান্ড বা অবরুদ্ধ তহবিল অবমুক্ত হওয়ার প্রক্রিয়াই মূলত এই চাঙ্গা ভাবের মূল কারণ। তবে এই সামষ্টিক অর্থনীতির দুর্দান্ত সূচক সাধারণ ইরানিদের দৈনন্দিন জীবনে কোনো ম্যাজিক দেখাতে পারেনি এখনই। রাজধানী তেহরানের কাঁচা বাজার বা মুদি দোকানগুলোতে মাংস, ডিম আর চালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখনো আকাশচুম্বী। দীর্ঘদিনের পুঞ্জীভূত মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এখনো মধ্যবিত্তের নাগালের বাইরেই রয়ে গেছে। আর্থিক বিশ্লেষকদের মতে মুদ্রার মান বাড়লেও খুচরা বাজারে তার ইতিবাচক প্রভাব পড়তে অন্তত কয়েক মাস সময় লেগে যাবে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইরানের ব্যবসায়ীরা এখন সহজে আমদানির সুযোগ পেলেও সরবরাহ চেইন বা সাপ্লাই চেইন পুরোপুরি স্বাভাবিক হতে বেশ কিছুটা প্রযুক্তিগত প্রক্রিয়া বাকি রয়েছে। তাছাড়া সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত ধারাবাহিকতা নিয়েও বাজারের বড় বড় আমদানিকারকদের মনে এক ধরনের অদৃশ্য মনস্তাত্ত্বিক ভয় কাজ করছে। ওমান চুক্তি ইরানের অর্থনীতিকে এক মহা বিপর্যয়ের হাত থেকে রক্ষা করলেও সাধারণ মানুষের পকেটে স্বস্তি ফেরাতে পারেনি মোটেও। ডলারের বিপরীতে রিয়ালের এই রাজকীয় প্রত্যাবর্তন কতদিন স্থায়ী হয় তা এখন পুরোপুরি নির্ভর করছে মাঠ পর্যায়ে চুক্তির শর্তগুলো বাস্তবায়নের উপর। শেষ পর্যন্ত তেহরানের এই নতুন অর্থনৈতিক স্থিতিশীলতা সাধারণ মানুষের ক্ষোভ প্রশমন করতে পারবে, নাকি উচ্চ মূল্যের এই আগুন ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন কোনো অসন্তোষের জন্ম দেবে, সেটি এখন দেখার বিষয়।